তুমি বছরের পর বছর ধরে একটা স্থিতিশীল জীবন গড়ার জন্য, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য উৎসর্গ করেছ যা বেশিরভাগ পুরুষেরই নেই। কিন্তু এত কিছুর পরেও নারীরা তোমাকে উপেক্ষা করছে বলে মনে হচ্ছে। যদি এটা তোমার বৈশিষ্ট্য হয় তাহলে লক্ষ্য রাখো। এটা সস্তা কৌশল এবং দ্রুত সমাধানের বিষয়ে নয়, বরং চিন্তাভাবনার এক পরিবর্তনের বিষয়ে যা নারীদের তোমাকে সেই পুরুষ হিসেবে দেখতে সাহায্য করবে যা তুমি সবসময় ছিলে এবং যে পুরুষ তুমি সবসময় হতে চেয়েছিলে। এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কেন তাৎক্ষণিক তৃপ্তির চেয়ে দীর্ঘমেয়াদী সমাধান বেছে নেওয়া সেই পুরুষকে সংজ্ঞায়িত করে যা নারীরা সত্যিই পছন্দ করে। শেষ পর্যন্ত তুমি বুঝতে পারবে কতটা সহজ কিন্তু সচেতন পদক্ষেপ তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে এবং নারীরা তোমাকে কিভাবে দেখে তা সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। বিষয়টির মূল কথা কি? জীবন যখন আরামদায়ক হয়ে ওঠে তখন বৃহত্তর লক্ষ্যের দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলা সহজ। একটি ব্যায়াম মিস করা, একটি ছোট ছাড় দেওয়া, এটি একটি ছোট জিনিস বলে মনে হয়। কিন্তু একজন নারীর জন্য এটি একটি লক্ষণ। আপনি শৃঙ্খলা হারাচ্ছেন, আপনার আকাঙ্ক্ষা ম্লান হয়ে যাচ্ছে তার একটি লক্ষণ। সর্বোপরি একজন পুরুষ কিভাবে নিজের যত্ন নেয় তা সরাসরি প্রতিফলিত করে যে সে কিভাবে তার যত্ন নেবে। তুমি যখন ছোট ছিলে তখন তুমি যে ধরনের পুরুষ হওয়ার স্বপ্ন দেখেছিলে তা মনে রেখো। যদি তুমি মনে করো যে তুমি এখন সেই পথ থেকে সরে গেছ, তাহলে এখন তোমার দিকনির্দেশনা পুনর্বিবেচনা করার সময়। মহিলারা সেই পুরুষদের প্রশংসা করে যারা বর্তমান মুহূর্তকে ছাড়িয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবে। এটা অর্থ বা পরিপূর্ণতার কথা নয়, এটা অগ্রাধিকার দেওয়ার ক্ষমতার কথা। যে পুরুষ তার স্বাস্থ্য, আর্থিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ বিকাশে বিনিয়োগ করে সে দেখায় যে তার উদ্দেশ্য এবং উচ্চাকাঙ্ক্ষা আছে। এবং এই গুণাবলী কেবল আকর্ষণীয় নয়, এগুলি সত্যিই আকর্ষণীয়। একজন সুশৃঙ্খল, ভারসাম্যপূর্ণ এবং দূরদর্শী পুরুষ কেবল একজন মহিলার সঙ্গী নয়, বরং একজন নেতা যার উপর সে তার ভবিষ্যতের জন্য আস্থা রাখতে পারে। তাহলে আপনি কিভাবে এই রূপান্তর শুরু করতে পারেন? এটা যতটা মনে হয় তার চেয়ে সহজ। ধাপ ১, তোমার অগ্রাধিকারগুলি নিরীক্ষণ করো। তোমার জীবনের কোন ক্ষেত্রগুলিতে মনোযোগ প্রয়োজন, স্বাস্থ্য, সম্পর্ক, আর্থিক? একটি ক্ষেত্র বেছে নাও এবং উন্নতির জন্য নির্দিষ্ট, সচেতন পদক্ষেপ গ্রহণ করো। মহিলারা পরিপূর্ণতা নয়, প্রচেষ্টা লক্ষ্য করে। ধাপ ২, আবেগকে উদ্দেশ্য দিয়ে প্রতিস্থাপন করুন। পরের বার যখন আপনার মনে হবে যে আপনি অর্থ অপচয় করছেন, গুরুত্বপূর্ণ কিছু স্থগিত রেখেছেন, অথবা কম দামে থিতু হতে চান, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি ৫ বছরে আমার জন্য উপকারী হবে? এই একটি প্রশ্ন আপনার অভ্যাস এবং সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। ধাপ ৩, ধারাবাহিকতা বিকাশ করুন। ধারাবাহিকতা হল সেই পুরুষদের আলাদা করে যারা দ্রুত ম্লান হয়ে যায় এমন পুরুষদের থেকে আলাদা করে। যখন একজন মহিলা আপনাকে প্রতিদিন আপনার লক্ষ্যের দিকে কাজ করতে দেখেন, তখন তিনি আপনার শক্তি এবং নির্ভরযোগ্যতা অনুভব করেন। এটি অনুমোদন চাওয়া বা অন্য কারও ভূমিকা পালন করার বিষয়ে নয়। এটি নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার বিষয়ে, যে ধরনের পুরুষকে মহিলারা সম্মান করে এবং প্রশংসা করে। যদি এটি আপনার সাথে অনুরণিত হয় তাহলে থামবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেখানে আমরা নারীর মনোবিজ্ঞান এবং পুরুষদের আত্মাবিষ্কারের যাত্রা সম্পর্কে আরও গভীরভাবে আলোচনা করব। এবং মন্তব্যে লিখুন কোনো অভ্যাস আপনাকে পিছিয়ে দিচ্ছে এবং আপনি আজ কি পরিবর্তন করতে প্রস্তুত। আসুন একসাথে অর্থপূর্ণ কিছু তৈরি করি। মনে রাখবেন, দীর্ঘমেয়াদী দিকে মনোনিবেশ করার জন্য কখনই খুব বেশি দেরি হয় না। আজই শুরু করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।